ওয়ানডে এবং টেস্টের পর সুযোগ ছিল ক্রিকেটের ছোট সংস্করণে বাংলা ওয়াশের, তবে হলো না ১৬ কলাপূর্ণ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়াও হলো না বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য জয়ে ৫ পরিবর্তনে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন দাস। তবে ৩ পেসার আর ৩ স্পিনার নিয়েও খাবি খায় বাংলাদেশ। আগ্রাসী মেজাজে ক্রিকেট খেলা দুই উদ্বোধনী জুটিতে ঝড় তুলে পাকিস্তান। সাইয়ুম আইয়ুবকে আউট করে ১০০-র দিকে ছুটে চলা সফরকারীদের থামান ২ বছর পর একাদশে খেলা নাসুম আহমেদ। ১১ রানের ব্যবধানে আবারও নাসুম আঘাত পাকিস্তানের ডেরায়। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠা পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার শাহিবাজাদা ফারহানকে আউট করলে আবারও স্বস্তি আসে বাংলাদেশের ডাগআউটে। এরপর নাসুমের সঙ্গে উইকেট শিকারে তাসকিন আহমেদ, শরীফুল এবং সাইফুদ্দিন যোগ দিলে স্কোরবোর্ডে আরও ১৭ রান যোগ করতেই বিদায় নেন মিডল অর্ডারের ব্যাটাররা। চ্যালেঞ্জিং সংগ্রহ করতে শেষের দিকে প্রাণপণ লড়াই করা মোহাম্মদ নওয়াজকে ২৭ আর ফাহিম আশরাফকে ব্যক্তিগত ৪ রানে আউট করেন তাসকিন আহমেদ। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৯ রান। টি-২০ রানের খেলা হলেও সেটা করার চেয়েও প্যাভিলিয়নে ফেরার বড্ড তাড়া ছিল বাংলাদেশ ক্রিকেটারদের। তাই তো উদ্বোধনী ব্যাটার থেকে মিডল অর্ডার কেউই দলের ভরসা হতে পারেননি। ২০-এর ঘর ছোঁয়ার আগেই গ্যালারির দর্শকদের হতাশায় ডুবিয়েছেন অধিনায়ক লিটন দাস, জকির আলী আর নাঈম শেখরা। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ যখন ৬৫, শঙ্কা জাগে টি-২০তে স্বাগতিকদের সর্বনিম্ন স্কোরের। দলে সুযোগ পেয়ে সেই অসম্মান থেকে বাংলাদেশকে বাঁচান মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ পর্যন্ত ১০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস, আর তাতে টি-২০তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের অপেক্ষাও হল দীর্ঘায়িত। শরীফ রওশন, এখন, ঢাকা।